স্বাদের লাউ বানাইলো আমার বৈরাগী। হ্যাঁ দর্শক, আমরা এই যে বৈরাগী হতে কিন্তু চলে এসেছি আমরা লাউ বাগানে। হ্যাঁ, আমাদের রাকিব ভাইয়ের বাগানে চলে এসেছি আমরা বৈরাগী হতে। হ্যাঁ, আর এই লাউয়ের আপনার যে সুন্দর স্রেফ, এই বৈরাগী খালি কিন্তু আমরা একা হলে হবে না, আপনাকে হতে হবে। হ্যাঁ, মূলত রাকিব ভাই, এই যে আপনি বৈরাগী বানানোর জিনিস আপনি নিয়ে ফেলেছেন, হ্যাঁ, এই কি মনে হচ্ছে এই লাউ দিয়ে কি মানুষের বৈরাগী করা যাবে? অবশ্যই ভাই। আচ্ছা ভাই, এই জাইটটা যে আপনি এটার তো চারা নিয়েছেন। জি। আচ্ছা, চারা কোন জায়গা থেকে নিয়েছেন ভাই? এটা চারা নিয়েছি ভালাইপুর বাজার, হ্যাঁ। সোহাগ ভাইয়ের বীজ ভান্ডার। আচ্ছা, শখ বীজ ভান্ডার। সোহাগ বীজ ভান্ডার উনি নিজে যখন চারা রোপণ করে, আচ্ছা। তখন উনি নিজে আগে ট্রেনিং প্রাপ্ত করে নাই যে আচ্ছা। চারাটা আমি ফেলে আগে নিজে ট্রাই করে দেখবো, দেখাবো যে চারাটা ভালো হয় বাজারে ছাড়বো, না হলে ছাড়ার দরকার নেই। কেন যেটা আমার কাস্টমার বলে না, যদি চাষিরা নিয়ে গিয়ে সেটা লস হয়ে যায় তাহলে চাষিরা আমাকে গালি দেবে। ওই জন্য সে আগে কি করে, তিনি নিজে আগে বাড়িতে হোক অন্য কোন জায়গায় হোক আগে মন করেন যে এটা, আচ্ছা, সেটা টেস্ট করে সেটা তারপর ইয়ে দেয়। ঠিক আছে। তো এই লাউর যেমন বৈরাগী বানানো হয়েছে, সেমন কি অন্য কিছু দিয়ে বৈরাগী বানানো যায়? বৈরাগী তাহলে বৈরাগী হতে হলে কোন যাইতে হবে? শখ বীজ ভান্ডারে। ওকে, ধন্যবাদ।